বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে আগামী শনিবার পর্যন্ত। উড়িষ্যা ও বাংলার উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফের এক দফায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বাড়বে আরও দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলায় বৃষ্টি চলবে আর কতদিন বৃষ্টি চলবে, এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে আগামী 19 তারিখ অবধি দফায় দফায় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ 13 তারিখ এক্সট্রিমলি হেভি রেনফল। আগামীকাল অর্থাৎ হেভি রেনফল হবে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 17 তারিখ, 18 এবং 19 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায়। এইবার একবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে। একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে দেখব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ একেবারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু ওয়ার্নিং কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। অর্থাৎ আগামীকাল 14 তারিখ কী ওয়ার্নিং রয়েছে সেটা যদি একবার দেখি। কী ওয়ার্নিং রয়েছে, যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু অর্থাৎ 14 তারিখ যে ওয়ার্নিং রয়েছে, উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই কোচবিহার জেলা, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি, 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলা জুড়ে। এবার একবার দেখে নিচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলার কি পরিস্থিতি। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে একেবারেই সমস্ত জেলা জুড়েই কিন্তু সতর্কতা রয়েছে। ইউলো সতর্কতা অল দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল, যেখানে সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এন্টার ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। তো এই হলো 14 তারিখ আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই, অর্থাৎ 15 তারিখ আবার কি গুরুত্বপূর্ণ আছে স্বাধীনতা দিবসের দিন। যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলার কিন্তু কোনো ওয়ার্নিং নেই। হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে, কিন্তু ওয়ার্নিং কোথাও আপডেট নেই। যদি দক্ষিণবঙ্গের জেলা দেখি সেখানে যে ওয়ার্নিং রয়েছে, ইয়েলো ওয়ার্নিং ফর দ্য ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সঙ্গে সাউথ 24 পরগনাজ অ্যান্ড কলকাতা। তো এই জেলাগুলির উপর থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই রয়েছে।
এবার একবার দেখে নিচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী বৃহস্পতিবার 2টোর পর থেকে যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতার আশেপাশে যে জায়গা একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে চন্দ্রকোনার এই জায়গাগুলোতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। এবং আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া জায়গা সঙ্গে সাকতাড়া এবং বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে একেবারে বিক্ষিপ্তভাবে। সঙ্গে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, সঙ্গে মেহেরপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। অর্থাৎ দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলা জুড়ে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই। হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পুরুলিয়া জেলাতে, যেখানে পুরুলিয়া, রঘুনাথপুর, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বিষ্ণুপুর, সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আর বাকি যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ দিকে বৃষ্টিপাত রয়েছে এবং রামপুরহাট সঙ্গে রয়েছে রাজমহল, এদিকে রয়েছে উত্তরবঙ্গের যে জেলা আজিমগঞ্জ, সঙ্গে রয়েছে আজিমগঞ্জ, রায়গঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো আগামী যদি 15 তারিখ স্বাধীনতা দিবসের দিন বৃষ্টিপাত কোথায় কী আছে সেটা যদি লক্ষ্য করি তাতে কিন্তু একেবারে 11টার কাছাকাছি কোথাও সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতার আশেপাশে কোথাও সেভাবে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গেও সেভাবে বৃষ্টি নেই। যদি একটু যাই দুপুরের পর থেকে কোথায় কোথায় বৃষ্টি আছে, দুপুরের পর থেকে কিন্তু যে বৃষ্টিপাত লক্ষ্য করছি সেখানে বনগাঁ, চাকদা, এদিকে হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তুলনামূলক বৃষ্টি কম হবে আগামী 15 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন। যদি একেবারেই যাই 6টা সন্ধ্যের কাছাকাছি সেখানেও কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টি নেই। বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো এবার যদি দেখি আজ 5:30টার সময় কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেব। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু খুব সামান্য বৃষ্টি হয়েছে আলিপুর, সঙ্গে ডায়মন্ড হারবার 14 মিলিমিটার, বাকি 31 মিলিমিটার কৃষ্ণনগর বৃষ্টি হয়েছে, 4 মিলিমিটার বহরমপুর, 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে ক্যানিং, বাকি 10 মিলিমিটার আসানসোল অ্যান্ড 2 মিলিমিটার পুরুলিয়া, সঙ্গে 9 মিলিমিটার বসিরহাট। বাকি উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারেই 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহার, সঙ্গে 43 জলপাইগুড়ি। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে যে রেনফল দেখতে পাওয়া যাচ্ছে 101 মিলিমিটার কোচবিহারে বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি 72 মিলিমিটার, আলিপুরদুয়ার 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 91 মিলিমিটার রায়গঞ্জে বৃষ্টি হয়েছে, 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং, বাগডোগরা 83 মিলিমিটার, 15 মিলিমিটার বালুরঘাট। অর্থাৎ উত্তরবঙ্গে একেবারেই সকালের দিকে যে পরিস্থিতি ছিল ভয়াবহ পরিস্থিতি, এক্সট্রিমলি হেভি রেনফল হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। তো ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য কমলা সতর্কতা এবং রেড অ্যালার্টও জারি করেছে এই ডিস্ট্রিক্টগুলোর জন্য। তো আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজ এই অবধি, ধন্যবাদ।